বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। এখানে আজকে আমি একটা বেবি ফতুয়া বা টপস বানিয়েছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও পারবেন যে কোনো বয়সী বাচ্চাদের জন্য আপনার 3 পিস থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আপনার বেবিদের জন্য বানিয়ে ফেলতে। তো এখানে একটা কাপড় নিয়েছি, কাপড়টাকে আমি মেলে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু আছে। এখানে লাম্পায় কতটুকু আছে এটা তো দেখেই বুঝতে পারছেন। এখানে 4 পার্ট নিয়েছি। এখন এটাকে বন্ধ সাইড আমার দিকে আছে, এক সাইড বন্ধ এক সাইড খোলা আপনাদের দিকে আছে। এখন 1.5 ইঞ্চি নিচ্ছি গলার জন্য, কাঁধের জন্য নিচ্ছি 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, আর হাতার মোহরের জন্য নিচ্ছি এখানে 5 ইঞ্চি, আর বডির জন্য নিচ্ছি এখানে 6.5 ইঞ্চি, আর গলার জন্য নিচ্ছি এখানে 3.5 ইঞ্চি। এখানে আমি যেহেতু চারকোনা টাইপের গলা তৈরি করছি সেই জন্য এখন এটাকে হালকা একটু কাটিং করে দিচ্ছি। এটাকে কাটিং না করলেও চলে যেহেতু আমাদের সাইড থেকে কাপড়টা জয়েনিং করা হবে সেই জন্য। এখন আমি হাতার মোহরার সাইড থেকে গলার পট্টিটা কেটে নিলাম। এখন এক কালার একটা কাপড় নিয়েছি। এখানে আমি জামার মাপ অনুযায়ী এখানে কাপড়টাকে 4 ভাঁজ করে নিব। এখন এই কাপড়টা যতটুকু ঘের আছে ততটুকু আমি এভাবে একটু এ লাইন ফ্রক হিসাবে কাটিংটা করে নিচ্ছি। এটা আমাদের মাজা পর্যন্ত থাকবে। আমি একটু ডিজাইন করার জন্য উপর থেকে এভাবে একটা কাপড় রেখে কাপড়টা যতটুকু 1 ইঞ্চি নিচের দিকে রেখে এভাবে একটু কাটিং করে দিয়েছি। এখানে আমার কাপড় যে কালো কাপড়টা নিচে ঘেরের পুরো অংশটাতে কাভার করব সেটা নিয়েছি 3.5 ইঞ্চি। আমি এখানে অনেক ঘের যেহেতু জামাটা তৈরি করছি এখানে আমার অনেক কাপড় লাগবে নিচে কুচির জন্য। এখন জামার সাইড থেকে যে কাপড়টা উপড়ে গিয়েছিল সেটা দিয়ে আমরা হাতা বানিয়ে নিব। এই হাতাটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কোনো একটি বেবি ফ্রক থেকে। এখন আমি প্রত্যেকটা কাপড় আলাদা আলাদা করে নিচ্ছি। আলাদা আলাদা করার পর আমি কিভাবে সেলাইটা করছি সেটাও আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিব। এখন আমি বডির পার্টগুলো এক এক করে আমি মেলে তারপর যে বডির আরমোল বা হাতার মোহরার সাইড থেকে এভাবে ধরে ভাঁজ দিকে রেখে এভাবে ভাঁজ দিকে কাপড়গুলো একসাথে রেখে উল্টো সাইডে আমি সেলাইটা দিচ্ছি। তারপর উপর দিয়ে আবার একটা ফিনিশিং চাপ সেলাই দিয়ে দিব। সেমভাবে আমি দোনো সাইডে জামার সাথে আমি জয়েনিংটা করে নিব। তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা সাইডেও এভাবে সেমভাবে জয়েনিং করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে জয়েনিংটা করছি। এভাবে এই সাইডটাকেও আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি। এখন আমি যে গলার পট্টিটা কেটে রেখেছিলাম সেটাকে সুন্দর করে গলার সাথে জয়েনিং করে নিচ্ছি। আমরা ব্যাক পাশেরটাও সেমভাবে জয়েনিং করে নিব। আমাদের সামনে পিছনে দোনোটা গলাই হবে। এখানে রাউন্ড চৌকাট গলা এরকম টাইপের একটি গলা দিয়েছি। আপনারা চাইলে যে কোনো এনিথিং একটি গলা দিতে পারেন। আমাদের যে গলার পট্টিটা চারো সাইডে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পর আমাদের জামার যে মাঝখানে দুইটা ফাড়া অংশ বা 8 ইঞ্চি ধরুন 6 ইঞ্চি 6.5 ইঞ্চি বা 8 ইঞ্চির মতো একটু মার্কিং করে কেটে নিয়েছিলাম। সেটাকে সুন্দর করে এখানে বউ লাগিয়ে নিচ্ছি বা একটু ঘের বাড়ানোর জন্য কাপড় লাগিয়ে নিচ্ছি। আমার এই সেটটা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই সেট থেকে সুন্দর করে ফিনিশিং সেলাইটা দিয়ে দিচ্ছি। অবশ্যই এই ক্ষেত্রে আপনারা মোটা যে নিডেলের ঘাইটা সেটা দিবেন। এটা আমরা পরবর্তীতে খুলে ফেলবো। যেহেতু এটা চাপ সেলাই সামনের দিকে হচ্ছে তো এটা কিন্তু ভালো লাগবে না। এই দুইটা চাপ সেলাই দেখা গেলে ভালো লাগবে না, সেজন্য আমি এখন যে নিচের যে কালো অংশগুলো কাপড়গুলো সেগুলোকেও লাগিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো কালার যে কোনো প্রিন্টের সাথে এভাবে ডিজাইনটা করতে পারেন।
আমি সেমভাবে পরের দিকটাও লাগিয়ে নিব। তো এই হচ্ছে আমার জামার ঘেরটা। তারপর আমি কাঁধের অংশের সাথে জয়েনিং করে নিচ্ছি। কাঁধের অংশ জয়েনিং করা হয়ে গিয়েছে। এখন আমি হাতার যে সাইডের অংশগুলো সেগুলোকে সেলাই করে নিব। যেহেতু অলরেডি আমার চ্যানেলে এই হাতাগুলো শেয়ার করা আছে, তো আপনারা যদি প্রত্যেকটা ভিডিওতে একই রকমের হাতা দেখেন তাহলে আপনাদেরও বিরক্তবোধ লাগতে পারে, সেজন্য আপনাদেরকে আর এই হাতাটা দেখাচ্ছি না। আপনারা চাইলে আগের ভিডিও থেকে দেখে নিতে পারেন। আমার হাতাটা যেহেতু সেলানো সাইড থেকে কমপ্লিট, এখন এই সাইড থেকে আমি সুন্দর করে হাতাটাকে এখানে জয়েনিং করে নিচ্ছি। সেমভাবে আমি দোনোটা হাতা এভাবে হাতার আর্মহোলের সাথে জয়েনিং করে নিব। তারপর নিচের যে দামানের পোর্শন সেটা সেলাই করার আগে আমি এক সাইডটাকে বন্ধ করে নিচ্ছি জামার উল্টো করে। অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমি দুই সাইড বন্ধ করছি না, এক সাইড বন্ধ করছি। এক সাইড থেকে আমি এভাবে ধরে তারপর পুরো কুচিটাকে কভার করব। এই ক্ষেত্রে যেহেতু আমাদের জামার প্রিন্টটা সাদা আছে, তো আপনারা চাইলে কিন্তু এই কুচিটার উপর দিয়ে চাপ সেলাই যখন দেব আমরা, তখন এই ক্ষেত্রে এখানে আপনারা লেসটা ব্যবহার করতে পারেন। সেমভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা রাউন্ড বা জামার দামানের পোর্শন সেটাকে কভার করে নিচ্ছি। আমার ক্ষেত্রে মনে হয় বাচ্চাদের জামার যে শর্ট ফতুয়াগুলো বা ফ্রকগুলো আমরা পরাই, যেটা হাঁটুর উপরে মাজা ঢাকা থাকে ওইরকম ফ্রকগুলো, তো ওইগুলো যেহেতু আমরা প্যান্ট বা প্লাজো ওইসবের সাথে পরাই, এক্ষেত্রে আমি মনে করি বাচ্চাদের জামাটা একটু ঢিলা ঢালা বানালেই সুন্দর লাগে। আমিও চেষ্টা করেছি আজকে বানানোর জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিব। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলটি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না যে আরও কোন জায়গাটায় কীরকম করলে আরও সুন্দর হতো। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।